প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাতপন্থীদের স্মারকলিপি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে আশ্বস্ত হয়ে কাকরাইল মোড় থেকে নিজেদের অবস্থান কর্মসূচি থেকে সরে যাচ্ছেন সাতপন্থীরা। এর আগে সকাল ৯টায় মাওলানা সাদ কান্ধলভিকে ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দেবার দাবি নিয়ে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সাতপন্থী তাবলিগ জামায়াতের সাথীরা। এ সময় পুলিশের বাধার মুখে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতের পাশেই অবস্থান নেয় তারা। এরপর তাদের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় মুরব্বীরা সরাসরি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চাইলে প্রেস সচিব তাদের বার্তা গুরুত্ব সহকারে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবার আশ্বাস দিলে সন্তুষ্ট হয়ে অবস্থান কর্মসূচি ত্যাগ করেন মুরব্বীরা। আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি। স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। এই আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে। হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে আছে আসলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে। আসলে তারা সকাল ৯টার দিকে কিন্তু প্রধান বিচারপতির বাসভবনের এদিক দিয়ে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তারা পড়েন এবং এরপরে এই বাসভবনের সামনে মানে বিচারপতির বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান নেয় এবং তাদের দাবি কিন্তু ছিল মূলত আসলে আগামী যে ইজতেমা হতে চলেছে সেই ইজতেমায় যেন সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। এরপর কিন্তু আমরা দেখেছি বেশ বড় একটি জামায়াত কিন্তু এই কাকরাইল মোড়টায় অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল। তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এখানে এসে উপস্থিত হন এবং তিনি কিন্তু আসলে তাদের মুরব্বীদের সাথে প্রায় কয়েক দফায় কথা বলেন এবং কয়েক দফায় কথা বলার পরে কিন্তু মুরব্বীরা বারবার বলছিলেন আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে তারা সরাসরি যেতে চান এবং তারা সেখানে গিয়ে স্মারকলিপি প্রদান করতে চান। তবে তিনি তাদেরকে বোঝান আসলে যে তিনি তার পক্ষ থেকে এসেছেন এবং তাদের এই বার্তা তিনি গুরুত্ব সহকারে তার কাছে পৌঁছে দেবেন। এতেই কিন্তু মুরব্বীরা আশ্বস্ত হয়ে যান এবং আশ্বস্ত হয়ে কিন্তু তারা এখানে এসে অবস্থান নেন এবং তারপরে কিন্তু বাকি সাথীদের বুঝিয়ে তারা কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি ত্যাগ করেছেন এবং তারা বলেছেন যে তারা অচিরেই চান যে প্রধান উপদেষ্টার সাথে বসুক এবং তাদের সাথে বসে যেন তিনি একটি সুরাহা করেন এবং তিনি আসলে জানান যে কবে নাগাদ আসলে অনুমতি দেওয়া হবে সাদকে বাংলাদেশে আসতে দেওয়ার। এরপর কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যেই তারা এই কাকরাইল মোড় থেকে সরে যান এবং এরপরে কিন্তু এই মুহূর্তে কাকরাইল মোড়ে যান চলাচল থেকে শুরু করে সবকিছু স্বাভাবিক রয়েছে এবং এখন কিন্তু তাবলিগ জামাতের সাতপন্থীদের কোনো সাথীরা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন না। তো কাকরাইল মোড় থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ মোহামিন, আপনাকে ধন্যবাদ।